ছেলের হাতে বাবা আক্রান্ত, পিতা থানার দ্বারস্থ। পিতা নেপাল দেবনাথ, বাড়ি উদয়পুর ধ্বজনগর বাধ্য দিঘির পাড়। প্রতিদিনের মতো পিতা নেপাল দেবনাথ দুপুরবেলা স্নান করে দুপুরে ভাত খেতে বসেছিল। ঠিক এমন সময় ছেলে প্রদীপ দেবনাথ বাড়িতে এসে বাবাকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে। চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে নেপাল দেবনাথের বাড়িতে। এসে এই অবস্থা দেখে নেপাল দেবনাথকে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসা হয়। থানায় ছেলে কিভাবে মারধর করেছে এই বিষয়ে পুলিশ অফিসারকে সব বলেন তিনি। নেপাল দেবনাথ সাংবাদিকদের সামনে বলেন, ছেলে প্রদীপ একজন অটো চালক, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বাড়িতে এসে রান্নাঘরে ভাত খাওয়া অবস্থায় ঘর থেকে ওনাকে বের করে দেয় এবং ভাত পর্যন্ত খেতে দেয়নি ছেলে প্রদীপ। বাড়িঘর সবই নেপাল দেবনাথ তৈরি করেছেন। কেন ছেলে তাকে মেরে চোখের নিচে ফাটিয়ে দিয়েছে তা তিনি জানেন না। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে নেপাল দেবনাথকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও গেছে। এখন এলাকার লোকজন চাইছে নেপাল দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথের কঠোর শাস্তি হোক। পুলিশ প্রদীপ দেবনাথকে থানায় নিয়ে আসার জন্য নেপাল দেবনাথের বাড়িতে ছুটে গেছে। নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? বাড়ি কই? হ্যাঁ, কিরে মারছে আপনারে? আমার ঘরতে বার করে দিব, দুটা যে ফিরতে পারবো, দুটা বার গেছে আমার কান্না বাচ্চা ফিরতে পারবো দিচ্ছ আমার সে বলে ঘর হয়ে যাচ্ছে বাড়ি আমার ঘর আমার আমার নিজের জানে কার বাড়ি কার ঘর। হ্যাঁ, কি করে? অটো চালা। অটো চালা? কোন সময়? এই অক্ষর ঘন্টানি দিচ্ছে হুজুর বাইক গেছে গিয়ে গিয়ে বসে বুঝো বুঝো। আপনি ভাত খাইতে আসলেন? ভাত খাইতে নিচ্ছেন, ভাত খাইতে দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।